राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। এই সেই বৃন্দাবনের ৫,০০০ বছর পুরানো ইমলিতলা। ইমলিতলার এই স্থানে অনেক মধুর লীলা রয়েছে। যমুনার ধারের এই ইমলিতলায় এই স্থানে রাধাকৃষ্ণের অনেক মধুর লীলা রয়েছে এবং স্বয়ং প্রেম ও পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভুও এই স্থানে এসেছিলেন। আজ আমরা ইমলিতলার মধুর লীলাকথা শ্রবণ করব। যমুনার ধারে শ্যামসুন্দর কৃষ্ণ তার অনেক অপ্রাকৃত লীলাবিলাস করেছে। সেবাকুঞ্জ নিধিবনে রাধাকৃষ্ণের প্রেমময়ী লীলাবিলাস হতো। আর রাধারানী শ্যামসুন্দর কৃষ্ণের জন্য অপেক্ষা করত সেবাকুঞ্জে সখীদের নিয়ে। একদিন শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীর আগে পৌঁছে গিয়েছিল। শ্রীমতী রাধারানী নিজেকে সাজানোর জন্য একটু দেরি হয়েছিল। রাধারানী আর গোপিকারা নিজেদের খুব সুন্দর করে শৃঙ্গার করত। কেন না শ্যাম সুন্দর কৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য। তো ওই দিন রাধারানী নিজেকে খুব সুন্দর করে সাজিয়েছিল। নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে রাধারানী এই ইমলিতলার এই স্থান থেকে যাচ্ছিল সেবাকুঞ্জে। আর সেবাকুঞ্জে যাওয়ার পথে ইমলিতলার এই স্থানে ইমলি গাছের ফলে পা পিছলে রাধারানী পড়ে গিয়েছিল এবং রাধারানীর পা কেটে গিয়েছিল। এভাবে এই মধুর লীলা হয়েছিল এই স্থানে। আজও রয়েছে সেই ৫,০০০ বছর পুরানো ইমলি গাছ। দেখুন, আমাদের গ্রামে বলা হয় তেঁতুল গাছ, সে যাই হোক হিন্দিতে এখানে ইমলি গাছ বলা হয়। তো ইমলি গাছের ইমলি ফলের সঙ্গে পা লেগে রাধারানী পা পিছলে পড়ে গিয়েছিল আর রাধারানীর চিন্ময় শ্রীচরণ কেটে গিয়েছিল। আর তখন শ্যামসুন্দর কৃষ্ণ অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে, কেননা কৃষ্ণের খুব প্রিয় হলো রাধারানী। রাধারানী হলো কৃষ্ণের প্রাণ। তখন কৃষ্ণ বৃন্দাবনের সকল ইমলি গাছকে অভিশাপ দিয়েছিল যে বৃন্দাবনের ইমলি গাছে আর কখনো ইমলি ফল হবে না। সেই থেকে বৃন্দাবনে ইমলি গাছ রয়েছে কিন্তু ইমলি ফল হয় না, কেননা যেহেতু রাধারানীর সে চরণে লেগেছিল। আজও সেই অপ্রাকৃত বৃন্দাবনের ইমলিতলা রয়েছে। এই স্থানে এরকম প্রেমময়ী লীলা হয়েছিল। রাধারানী সখীদের নিয়ে যাচ্ছিল সেবাকুঞ্জে, তখন রাধারানীর পা কেটে গিয়েছিল। আজও রয়েছে কত সুন্দর এই লীলাভূমি। এই লীলাকথা আমাদের জীবনের একমাত্র আনন্দ লাভ করার উৎস। রাধারানী কখনো কখনো কৃষ্ণের চিন্তা করে করে রাধারানীর গায়ের রং কৃষ্ণের গায়ের রং হয়ে যেত। যেমন শুঁয়াপোকা। শুঁয়াপোকা প্রজাপতির চিন্তা করতে করতে একসময় প্রজাপতিতে রূপান্তরিত হয়, তেমনি রাধারানী কৃষ্ণ চিন্তা করতে করতে কৃষ্ণের গায়ের রং রাধারানী প্রাপ্ত হয়ে যেত। কৃষ্ণের গায়ের রং কীরকম না বর্ষার জল ভরা মেঘের মতন ঘনশ্যাম। তেমনি আমরাও যদি জীবনের প্রতিটা মুহূর্ত ভগবানের চিন্তা করি, ভগবানের লীলাকথা শ্রবণ করি, ভগবানের দিব্য নাম জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে আমরাও এই জীবনের শেষে ভগবানকে প্রাপ্ত হতে পারি। মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারবো যদি আমরা জীবনের প্রতিটি সময় ভগবানের চিন্তা করি। অন্তে নারায়ণের স্মৃতি। মৃত্যুর সময় ভগবানের স্মরণ কিভাবে হবে না জীবনের প্রতিটি সময় যদি ভগবানের স্মরণ করি, ভগবানকে ভালোবাসি, তাহলে অবশ্যই আমরা মৃত্যুর সময় ভগবানকে প্রাপ্ত হব। আর ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে, অন্তকালে চ মামেবম শরণ মুক্তা কলেবরম জপ্রয়াতিশ মদ্ভাবম জাতি নাস্তায় সংশয়। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করতে পারে তিনি অবশ্যই আমাকে প্রাপ্ত হয়, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই কথা স্বয়ং ভগবান বলেছে। আর ভগবান যা বলে সে পরম সত্যি। আমাদের সব সময় উচিত মনটাকে ভগবানের চিন্তায় অর্পণ করা, তাহলে আমরা অবশ্যই মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারবো। আর তাছাড়াও এই জড়জগৎ অনেক দুঃখের কষ্টের, এখানে কখনো কেউ সুখী হতে পারে না। পরম সুখ যদি আমরা চাই তাহলে সেই পরম সুখ রয়েছে ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবনে। আর সেই গোলক বৃন্দাবনে আমরা যেন যেতে পারি সেজন্যই সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আবার
চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে। এই স্থানে চৈতন্য মহাপ্রভু এসেছিল। রামসুন্দর কৃষ্ণ রাধারানীর অঙ্গকান্তি, রাধারানীর ভাব নিয়ে অবতীর্ণ হয়েছিল গৌরাঙ্গ রূপে। কেন না সকলকে সেই ব্রজের দুর্লভ প্রেম দান করার জন্য। ব্রজের দুর্লভ রাধাকৃষ্ণের প্রেম আমরা কিভাবে প্রাপ্ত হব, সেই পন্থা স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে দিয়েছেন। তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র দান করেছেন সকলকে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র এত পবিত্র, এত শ্রেষ্ঠ। এই মহামন্ত্র এই জগতের কোনো বস্তু নয়, গোলক বৃন্দাবনের প্রেমধন। তাই তো বলা হয় গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। সেই গোলক বৃন্দাবনের অপ্রাকৃত প্রেমধন শ্যামসুন্দর কৃষ্ণ নিয়ে এসেছেন এই ভক্তরূপে। আর তিনি মায়াপুর নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন। আর যখন ভক্তরূপে চৈতন্য মহাপ্রভু লীলা করেছে, তখন চৈতন্য মহাপ্রভু এই ব্রজ বৃন্দাবন ধামে এসেছিলেন। তিনি প্রথমে মথুরায় প্রবেশ করেছিলেন। বিশ্রাম ঘাটে প্রথমে তিনি দর্শন করেছিলেন, স্নান করেছিলেন। ওখান থেকে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের বিভিন্ন দুর্লভ স্থানকে দর্শন করে করে অবশেষে বৃন্দাবনের এই ইমলিতলায় এসেছিলেন। এই ইমলিতলায় শ্রী চৈতন্য মহাপ্রভু অনেক দিন বাস করেছেন। এখানে চৈতন্য মহাপ্রভু থেকে যমুনাকে দর্শন করে করে কৃষ্ণ নাম জপ করতেন আর অপ্রাকৃত প্রেম আনন্দে উল্লাসিত হতেন। যদিও তিনি স্বয়ং ভগবান, কিন্তু তাও তিনি ভক্ত হয়ে সকলকে শিক্ষা দিয়েছেন যে কি করে ভক্ত হয়ে ভগবানকে ভালোবাসতে হয়। তো আজও রয়েছে এই স্থানে চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন। আর তার মুখমণ্ডল ছিল পদ্মের মতন অপরূপ সুন্দর, যা দর্শনীয় বটে। তো সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এই স্থানে অনেক দিন ভজন করেছেন এবং আজও এই স্থানে অনেক দুর্লভ দুর্লভ লীলার চিত্র আঁকা রয়েছে। পাশে রয়েছে অপ্রাকৃত জগতের যমুনা মহারানী, যে যমুনার ধারে শ্যামসুন্দর কৃষ্ণের অনেক অপ্রাকৃত লীলা হয়েছে। যমুনার ধারে আজ রয়েছে অনেক কদম বৃক্ষ। কৃষ্ণ যখন ছিল তখন আরও সুন্দর ছিল বৃন্দাবন ধাম, কেননা তখন বৃন্দাবন ধামকে স্বয়ং বৃন্দাদেবী আর ললিতা দেবী সাজিয়ে তুলতেন। বিভিন্ন কুঞ্জকে যমুনার ধারে অনেক কদম বৃক্ষ হতো, আর সেই কদম গাছের ডালে বসে শ্যামসুন্দর কৃষ্ণ বাঁশি বাজাতো, আর তার সেই মধুর বাঁশির সুরে গোপিকারা কৃষ্ণের কাছে চলে আসতো। আর বৃন্দাবনের সব কিছু ছিল মধুরম। বৃন্দাবনের প্রতিটি বৃক্ষ তরুলতা অপরূপ সুন্দর নিজেদেরকে সাজিয়ে তুলত কৃষ্ণ সেবার জন্য। তো গোবিন্দ যখন যমুনার উপরে কদম গাছে উঠে বাঁশি বাজাতো, গোপিকারা তখন ঘরে থাকতে পারে না, কৃষ্ণের কাছে চলে আসতো। তো এরকম অনেক অনেক প্রেমময়ী লীলা রয়েছে বৃন্দাবনের যমুনার ধারে। তো এই ইমলিতলায় যেমন রাধারানীর পা কেটে গিয়েছিল, তেমনই একবার রাধারানী বৃন্দাবনের নিধিবনে রাগ করেছিল। শ্যামসুন্দর কৃষ্ণের সঙ্গে একবার রাধারানী মান করেছিল। রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে মান করে এই বৃন্দাবনের যমুনার ওই পারে রয়েছে মানগড় মন্দির, সেই স্থানে গিয়ে রাধারানী মান করে বসেছিল। তো এখন আমরা সেই লীলাকথা শ্রবণ করব। আমরা ইমলিতলাকে দর্শন করেছি, এবার আমরা যমুনাকে পার করে যমুনার ওই পারে যাব। যমুনার ওই পারে এই লীলার সঙ্গে সংযুক্ত একটি লীলা রয়েছে। যেমন বৃন্দাবনের এই নিধিবনে রাধারানী মান করেছিল, মান করে রাধারানী যমুনার ওই পারে মানগড় মন্দিরে এসে কান্না করেছিল। প্রিয় ভক্ত, যমুনাকে পার করে এখন আমরা এসে পৌঁছেছি বৃন্দাবনের মানগড় মন্দির। এই সেই বৃন্দাবনের অপ্রাকৃত মানসরোবর। মানসরোবরের এই স্থানেই শ্রীমতী রাধারানী মান করে কান্না করেছিল। রাধারানী মান করে মানসরোবরের কুঞ্জে বসে কান্না করেছিল অঝোর ধারায়। আর কান্না করে করে রাধারানীর চোখের জলে এই মানসরোবর। দেখুন প্রিয় ভক্ত, এই অপ্রাকৃত মানসরোবর, মানসরোবরের জল কত সুন্দর, মনে হয় এই জলকে পান করি, স্নান করি। তো এই জল এই জগতের কোনো বস্তু নয়। এই মানসরোবরের জল হলো স্বয়ং বিশ্বভানু নন্দিনী রাধারানীর চোখের জল। তাই তো এত পবিত্র বৃন্দাবনের এই মানসরোবর। তো রাধারানী এখানকার কুঞ্জে বসে অজর ধারায় কৃষ্ণ বিরহে কান্না করেছিল।
আর তখন কৃষ্ণ যখন লীলা করছিল, কৃষ্ণ লীলা করে আনন্দ পাচ্ছিল না। যখন রাধারানী মান করে তখন শ্যামসুন্দর কৃষ্ণ তার লীলাবিলাসে আনন্দ পায় না, কেননা রাধারানী হলো শ্রীকৃষ্ণের আত্মাস্বরূপ। রাধারানী হলো কৃষ্ণের সব থেকে প্রিয়। রাধারানী যখন মান করে তখন কৃষ্ণ আর আনন্দ পায় না। তো কৃষ্ণ তার লীলাবিলাসে আনন্দ পাচ্ছিল না। তখন কৃষ্ণ বুঝতে পেরেছে যে তার প্রিয় রাধা মান করেছে। রাধারানীকে কৃষ্ণ বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছে, কোথায় আমার রাধা। তো রাধারানীকে খুঁজে খুঁজে বৃন্দাবনের এই স্থানে পেয়েছিল, বৃন্দাবনের এই মান সরোবরে। তখন কৃষ্ণ তার মধুর বচনের দ্বারা রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করেছিল। শ্যামসুন্দর কৃষ্ণের বাক্য এত মধুর, কৃষ্ণকে বলা হয় মদন মোহন। কৃষ্ণ এত সুন্দর কথা বলতে পারে, মধুর তার বচনম। আর সেই মধুর বচন দিয়ে বিশ্বভানু নন্দিনী রাধারানীকে প্রসন্ন করার চেষ্টা করেছিল, রাধারানীর মান ভাঙার চেষ্টা করেছিল শ্যাম সুন্দর কৃষ্ণ। কিন্তু রাধারানীর মান ভাঙানো এতটা সহজ নয়। আসলে বৃন্দাবনে রাধাকৃষ্ণের এই মান অভিমানের লীলার মাধ্যমে রাধাকৃষ্ণের প্রেম আরও বৃদ্ধি হয়। যখন মান অভিমান হয় তখন তাদের প্রেম আরও বৃদ্ধি হয়। কৃষ্ণ রাধারানীর বিরহ অনুভব করে, রাধারানী কৃষ্ণের বিরহ অনুভব করে, তখন প্রেম আরও বৃদ্ধি হয়। শাস্ত্রে বর্ণিত রয়েছে রাধারানীর প্রেম কৃষ্ণের প্রতি মুহূর্তে বর্ধিত হয়, তার প্রেম বাড়তে থাকে। তাই কৃষ্ণ কখনো রাধারানী আর গোপিকাদের প্রেমের ঋণ শোধ করতে পারে না। কৃষ্ণ এভাবে চৈতন্য রূপে অবতীর্ণ হয় কেন না, সেই রাধারানী আর গোপিকাদের প্রেম মহিমা, তাদের অপ্রাকৃত মহিমা প্রকাশ করার জন্য। কিন্তু যখন চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি রাধারানীর মহিমা প্রকাশ করে, যখন আবার ফিরে যায় তার স্বধামে, ততক্ষণে রাধারানীর প্রেম আর অনেক বর্ধিত হয়। তাই এভাবে কৃষ্ণ চেষ্টা করেও কখনো রাধারানী আর গোপিকাদের প্রেমের ঋণ শোধ করতে পারে না। তো শ্যামসুন্দর কৃষ্ণ এই ভক্তরূপে এসে সেই গোপিকাদের আর রাধারানীর মহিমা প্রকাশ করেছে। আর কি করেছে না, সকল জীবকে উদ্ধার করার জন্য গোলক বৃন্দাবন থেকে অমূল্য রতন নিয়ে এসেছে, কৃষ্ণ নাম, হরিনাম। আর এই কৃষ্ণ নাম জপ করার মাধ্যমেই আমরা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। তো এভাবে শ্যামসুন্দর কৃষ্ণ অনেকভাবে চেষ্টা করার পরে অবশেষে রাধারানীর মান ভেঙেছিল। রাধারানীর মান ভাঙার পরে আবার রাধাকৃষ্ণ একসঙ্গে সেবাকুঞ্জে নিধিবনে গিয়ে তাদের লীলাবিলাস করেছিল। বৃন্দাবনের প্রতিটি স্থানে অনেক মধুর মধুর লীলাকথা রয়েছে আর দুর্লভ দর্শন রয়েছে। তাই তো প্রিয় ভক্ত, প্রতিটি ভিডিওকে আপনারা দর্শন করুন। জীবনের মূল্যবান সময়কে এদিকে ওদিকে নষ্ট না করে বৃন্দাবন ধামকে দর্শন করুন, এই লীলাকথা শ্রবণ করুন, বৃন্দাবনকে হৃদয় থেকে ভালোবাসুন। দেখুন, এরকম দর্শন আমাদের আর কোথায় হবে এই জগতে? যে সরোবরে স্বয়ং রাধারানী কৃষ্ণ একসঙ্গে লীলা করেছে, যে সরোবরের জল রাধারানীর চোখের জল, এই সরোবরের চারদিকে পরিক্রমার মার্গ রয়েছে, এই পরিক্রমার মাধ্যমেও প্রেম লাভ করা যায়। আর যখন আপনারা বৃন্দাবনে আসবেন, মান সরোবরকে অবশ্যই পরিক্রমা করবেন, আর এখানকার জলে স্নান করা যায়। গোবিন্দ কৃষ্ণ তার প্রিয় রাধারানীর মান ভাঙিয়ে তাকে নিয়ে আবার সেই নিধিবনে তাদের লীলাবিলাস করেছিল। প্রিয় ভক্ত, একবার এই স্থানে স্বয়ং মহাদেব শিব শঙ্কর এসেছিল। মহাদেব শিব শঙ্করও চায় বৃন্দাবনের নিধিবনে রাসলীলায় প্রবেশ করার জন্য। তো মহাদেব এসেছিল বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করার জন্য। কিন্তু রাসলীলায় প্রবেশ করতে হলে গোপীর দেহ ধারণ করতে হয়। কি করে রাসলীলায় প্রবেশ করবে মহাদেব? তখন মহাদেব শিব শঙ্কর বৃন্দাবনের এই মান সরোবরের এই স্থানে স্নান করেছিল। মহাদেব এই মান সরোবরে স্নান করে গোপীর রূপ প্রাপ্ত হয়েছিল। গোপীর রূপ ধারণ করে মহাদেব বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছিল। আর গোপী রূপে মহাদেবকে খুব সুন্দর লাগছিল। আহা, কৃষ্ণ দেখছিল এই নতুন গোপীটিকে। তো কৃষ্ণ তো বুঝতে পেরেছে যে এ মহাদেব এসেছে। তো মহাদেবকে বিশেষ আদর সম্মান করা হয়েছে রাসলীলায়। মহাদেব হলো পরম পবিত্র আত্মারাম। ভগবান শ্রীকৃষ্ণই এই বিশেষ গুণকে কন্ট্রোল করার জন্য মহাদেব রূপ ধারণ করে।
যেমন স্বয়ং ব্রহ্মাজি নিজেই বলেছেন ব্রহ্মসংগীতায়, ক্ষীরম যথা দধিবিকরম, অর্থাৎ দুধ থেকে যখন দই হয় সেই রূপটিই হলো মহাদেব। শ্যামসুন্দর কৃষ্ণ হলো দুধ আর মহাদেব হলো দই। কৃষ্ণ স্বয়ং ভগবান পরম পুরুষোত্তম, কিন্তু তিনি যখন তমগুণকে ধারণ করেন এই বিশেষ মহাদেব রূপ শিব রূপ ধারণ করেন। তো যত অবতার রয়েছে সব ভগবানেরই প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হলো বলরাম, তার ভাই বলরাম। বলরাম থেকে শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, এরকম চতুর্ভুজ, এরকম করে বিস্তার হয়েছে। এরকম বিস্তার হতে হতে মহাদেব পর্যন্ত এসেছে। কিন্তু মহাদেবের পরে যারা রয়েছে, যেমন ব্রহ্মাজি, ৩৩ কোটি ডেমিগড, তারা সকলে জীবতত্ত্ব। কিন্তু মহাদেব জীবতত্ত্ব নয়, তিনি ঈশ্বর তত্ত্ব। মহাদেব ভগবানেরই প্রকাশ। ভগবানই এই বিশেষ রূপ ধারণ করে তমগুণকে কন্ট্রোল করার জন্য। তাই মহাদেব এত পবিত্র। তো এই মহাকাল মহাকরুণাময়ী আশুতোষ ভগবান শিব শঙ্কর বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছিল এই মান সরোবরে স্নান করে, অনেক সুন্দর গোপী রূপ ধারণ করে। তো এমনই অনেক লীলাবিলাস রয়েছে বৃন্দাবনের এই মান সরোবরে। তো প্রিয় ভক্ত, এভাবে বৃন্দাবন ধামের অনেক অপ্রাকৃত লীলাভূমিকে দর্শন করুন আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বৃন্দাবনের বিভিন্ন স্থানকে দর্শন করুন, বৃন্দাবন ধামকে ভালোবাসুন। তো আজ আমরা বৃন্দাবনের ইমলিতলা থেকে আমাদের ভিডিও শুরু করেছি। ইমলিতলাকে দর্শন করে করে এসে এই মান সরোবরের এই স্থানে এই অপ্রাকৃত দর্শন করে লীলাকথা আমরা শ্রবণ করেছি। প্রিয় ভক্ত, যে সকল হৃদয়বান ভক্তরা আমার রাধাকুণ্ডের রাধা গিরিধারী মন্দিরের জন্য ডোনেশন করতে চান, সাহায্য করতে চান, তারা অবশ্যই করতে পারেন। এই নাম্বারে ফোনপের মাধ্যমে পেমেন্ট পাঠাতে পারেন, কিংবা আমার সঙ্গে যোগাযোগ করেও আপনাদের ইচ্ছা মতন পেমেন্ট করতে পারেন। যে সকল ভক্তরা ভারতে রয়েছেন কিংবা ভারতের বাইরে থেকে যারা দেখছেন, সকলে রাধা গিরিধারী মন্দিরের জন্য চাইলে ডোনেশন করতে পারেন। আর এই রাধা গিরিধারী মন্দির কমপ্লিট হলে ভক্তদের থাকার সুব্যবস্থা হবে এবং ভক্তদের বৃন্দাবনের বিভিন্ন বনে বনে বিভিন্ন লীলাস্থলে দর্শন করাবো, ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা, এই সব কিছু ব্যবস্থা হবে। প্রিয় ভক্ত, তাই আপনাদের সকলকে আমন্ত্রণ রইল রাধাকুণ্ডে রাধা গিরিধারী মন্দিরে আসার জন্য। যে সকল ভক্তরা ডোনেশন করতে পারবেন না, কোনো অসুবিধা নেই। আপনারা সকলে আমার এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করুন। আপনাদের যত আত্মীয় স্বজন রয়েছে সকলের কাছে এই ভিডিওকে শেয়ার করুন। এভাবে শেয়ার করে এই ভিডিওকে 10 মিলিয়ন পর্যন্ত ভিউজ করুন। এর মাধ্যমে রাধা গিরিধারী মন্দিরের জন্য অনেক ডোনেশন প্রাপ্ত হয়ে যাবে। তাই তো প্রিয় ভক্ত, যারা ডোনেশন করতে পারবেন না তারা ভিডিওকে শেয়ার করুন, তার মাধ্যমেও সেবা হয়ে যাবে। তো আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।